হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। রাত্রে খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে গাছপালাগুলো খুবই সুন্দর সতেজ এখন। তো আজকে আপনার সাথে এগুলো শেয়ার করব যে আমার যে জবা ফুলগুলো ছিল। আমার কাছে প্রায় 3টা কালারের জবা ফুল আছে। একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে সাদা, আর একটা হচ্ছে যে গোলাপি মেবি, আর চিকনি চামেলি, শাহজাহান এবং আমাদের এই মমতা যে বাচ্চা দিছে ওদের কি অবস্থা এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে যে মমতাজ যে বাচ্চা দিচ্ছে, ওরা এখন আগে যেহেতু একটু বড় হয়েছে, দেখুন এই তো বাচ্চাগুলা বিচ্ছে কিভাবে, বাচ্চাটা ভিজা ভিজা, খুবই ছোট বাচ্চা। ওদের বাচ্চাগুলো রাত্রে ভিজছিল, ঢাকার পরে একটু ভিজা গেছিল, খাবার পানি থেকে মানে ভিজছে বাচ্চাটা। অনেক দুষ্টু বাচ্চা। আরিয়ানের টাইগার মুরগিগুলোর অবস্থা ভালোই, ওদের সাথে ফার্মি একটা রাখছি। এটা সবার বড়, কিন্তু এটা বড় হয় নাই, এই জন্য এই ফার্মি মুরগিটা সবাই ঠুকরা, এই জন্য ওদের সাথে রেখে দিচ্ছি আর কি। আর তিতিরের অবস্থা তো ভালোই, সুস্থ আছে। আর এত এই কদিন ডিম পারছে বাস, বাট এখন কয়েকদিন যাবো ওর ডিমটা অফ, ডিমটা বন্ধ রাখছে আর কি। এখন 2টা বড় হয়ে গেছিল বেশি, 2টা বাসায় খাবারের জন্য বলছিলাম নিব, বাসায় নেওয়া হয়েছে। মাশাআল্লাহ ওদের একটা 1.5 কেজির মতো ওজন হয়েছিল। আর এই যে বাকি এগুলো আছে, এখন 3টা মোরগ আর 3টা মুরগি আছে। আরিয়ান, বাচ্চা নিবা? দুষ্টামি করবা না বাচ্চার সাথে। এই যে নাও, এই আদর করবা, হ্যাঁ আস্তে আস্তে ধরো না, লাভ দিয়ে পড়ে যাবো কিন্তু। সামনে নাও। তোমার এটা কি ভালো লাগে? আমি না থাকলে একা ছাদে তুমি বাচ্চা ধরো না? আমি জানি তুমি ধরবা না, কিন্তু মুরগি কিন্তু ঠুকে দিব, বুঝছো? বাচ্চা ধরবা না। এই হচ্ছে আমার ব্রাহ্মা গুলা, অনেক লম্বা হয়ে গেছে, ওরাও সুস্থ আছে, খাবার দাবার চলতেছে। যেহেতু বৃষ্টি আসছে, বৃষ্টি আসার কারণে একেবারে সবগুলা গাছ সতেজ হয়ে গেছে, একেবারে সবগুলা গাছ ফুলে ফুলে, সবগুলা গাছে প্রচুর ফুল এই বৃষ্টির কারণে। এই হচ্ছে আমার সেই 20 টাকার জবা ফুল গাছ, এটার ভিডিও অনেক আছে। এটা থেকে এই গাছটা আমাকে অসংখ্য জবা ফুল উপহার দিচ্ছে, অনেকগুলো ফুল, আর ফুলের সাইজ গুলো দেখতে মাশাআল্লাহ, ফুলের সাইজ অনেক বড়। আজকে 2টা ফুটছে। মাশাআল্লাহ আমার কাছে 3টা জবা ফুলের কালেকশন আছে, 3 কালারের জবা ফুল। একটা হচ্ছে যে হোয়াইট, এটা হচ্ছে যে হোয়াইট, এটা হাজারি গোলাপের মতো অনেকটা, এটাতে প্রচুর পরিমাণে মানে জবা ফুল হয়,
ছোট ছোট ফুল অনেক হয়, এখনো প্রায় অনেক কুড়ি দেখা যাচ্ছে। এই তো কুড়ি আর কুড়ি, অনেক কুড়ি, পুরা গাছটাতে কুড়ি আর কুড়ি, সব ফুল। আর আমার যে 52 কালারের পর্তুলিকা ছিল, এগুলোতে মাত্র আস্তে আস্তে ফুল আসা শুরু হয়েছে, এগুলোতে মাত্র ফুল আসা শুরু হয়েছে। এগুলাতে আমি মাত্র ছাটাই করে দিছি আর সার দিছি, খাবার দিছি ওদের। এগুলো মাত্র এগুলো মানে সুন্দর হওয়া শুরু হয়েছে। এগুলোতে ফুল আসবে খুব দ্রুত। এটা মনে হয় কোনো একটা পাতাবাহার হবে, এটার নাম আমি জানি না। একটা ডাল ছিল, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। একটা ডাল থেকে এটা এতগুলো হয়েছে। এই পর্তুলিকা যখন আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তখন ওখান থেকে আমি এই গাছটা আর রেন লিলি গিফট পাইছিলাম। একেবারে মানে এর পুরাটা টপ ভরে গেছে আর কি। এটা আরো অনেকগুলো আমি চারা করছি অন্য সাইডে। আমার বেলি ফুলে অনেকগুলো কুড়ি আসছে এবং ফুল ফুটতেছে। এখন প্রতিদিনই আমাকে ফুল দিতেছে এই গাছটা। কোথায় না কুড়ি হয়েছে, একেবারে নিচে পুরা তো কুড়ি হয়েছে। এটা হচ্ছে যে আমার হলুদ কমলা কালার বলে ফুলগুলো। এটা তো প্রচুর ফুল হয়েছে, এখন অনেক কুড়ি আছে। প্রতিদিন 4-5টা করে ফুল ফুটতেছে, আজকে পড়ছে 3টা। মাশাআল্লাহ, আমার যে স্ট্রবেরি গাছ, এখান থেকে আমি মাশাআল্লাহ অনেক স্ট্রবেরি পেয়েছি। অনেক স্ট্রবেরি খাওয়া হয়েছে, আরিয়ান অনেকগুলো স্ট্রবেরি খাইছে। এখনো অনেকগুলো আছে, তো এখনো এগুলো আস্তে আস্তে পাকবে। আজকে এগুলো আবার যেগুলো বড় হয়েছে এগুলো আমি উঠে নিয়ে যাবো। এর পাশে আছে, এই পাশেও আছে, হ্যাঁ এই পাশেও আছে কতগুলো স্ট্রবেরি। তুমি স্ট্রবেরি খাবে? হ্যাঁ। আচ্ছা ছিল, খাও। পাকছে না দেখি। এটা ছোট একটা স্ট্রবেরি, তোমার মতো ছোট বাচ্চা স্ট্রবেরি। হ্যাঁ, তোমার মতো বাচ্চা স্ট্রবেরি খাইবে তুমি? এটা মুছে খাও তো, দিয়ে খাইবা। এটা পরিষ্কার করে তারপরে খাবা। হ্যাঁ, এটা হচ্ছে যে বিলাতি দিয়ে ধনিয়া পাতা বলে, ওটার বিচি আমি এখানে ফেলেছিলাম। এখানে অনেকগুলো চারা হয়েছে, ছোট ছোট চারাগুলো কত সুন্দর দেখতে, একেবারে ছোট 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 ছোট। আর আমার যে রঙ্গন গাছটা তো একেবারে ফুলে ফুলে গাছটা পুরো বেড়ে গেছে, অনেক ফুল আসছে। কিছুদিন আগে আমাদের বাসায় একটা তরমুজ আনা হয়েছিল। তরমুজটা আনকমন কালার ছিল, হলুদ একেবারে, খুবই মিষ্টি। ওটা বিচি আমি সংরক্ষণ করছিলাম, বিচিগুলো রেখেছিলাম টিস্যু পেপার দিয়ে, পানি দিয়ে। মাশাআল্লাহ, এই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অঙ্কুর গজাইছে। এগুলো এখন আমি সুন্দরভাবে অনেক একটা ভালো জায়গাতে এগুলোকে বপন করবো আর কি। ছোট ছোট চারা উঠতেছে।